ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পতিরামের ১২ বছরের খুদে ফুটবলার মোহন ঘোষ। ইতিমধ্যেই কলকাতায় খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার ব্রাজিলে গিয়ে টুর্নামেন্টের ম্যাচ খেলবে মোহন। প্রায় এক সপ্তাহ ব্রাজিলে থাকবে সে। রওনা হওয়ার আগে বুধবার দুপুরে বল্লার রক্ষাকালী মন্দিরে ছেলেকে নিয়ে গিয়ে পুজো দেন মোহনের বাবা ও মা। এরপর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আশীর্বাদ নিয়ে বাবা মায়ের সাথে বালুরঘাটে আসে মোহন ঘোষ। সুকান্ত মজুমদার মোহনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করেন সুকান্ত মজুমদার। আজ রাতেই ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবে মোহন ও তার বাবা প্রীতম ঘোষ। জুনিয়র বিভাগে ইতিমধ্যেই সেরা গোলকিপারের পুরস্কার জিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে এই ক্ষুদে প্রতিভা। প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে শহরে আয়োজিত হয়েছিল ফুটবল ট্যালেন্ট হান্ট ক্যাম্প। সেই ক্যাম্পেই তার প্রতিভা নজর কেড়েছিল মুম্বাই থেকে আসা একটি ফুটবল একাডেমির কর্তাদের। এরপরই দ্রুত পাসপোর্ট ও ভিসা তৈরির প্রক্রিয়া শুরু হয়। অবশেষে পাসপোর্ট, ভিসা সবকিছু সম্পন্ন হয়। জানা গিয়েছে, মুম্বাইয়ের আন্দিরি ক্লাবের হয়ে ব্রাজিলে খেলতে যাচ্ছে মোহন। আগামী ২৯শে মার্চ থেকে ব্রাজিলে শুরু হবে গো কাপ টুর্নামেন্ট, যা আগামী ৫ তারিখ শেষ হবে। সেই টুর্নামেন্টেই খেলতে যাচ্ছে ভারতের একটি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মোহন। সেখানে টুর্নামেন্টের পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হবে। ছোট্ট এই গোলকিপারের স্বপ্ন পূরণের পথে বড় পদক্ষেপ হতে চলেছে এই সফর, যা ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে গোটা এলাকায়। আমি ব্রাজিলে খেলার সুযোগ পেয়েছি। এই কয়েক মাস আগে টাউন ক্লাবে আমাদের একটা ট্রায়াল হয়েছিল, তো ওখানে আমি গোলকিপার হিসেবে সিলেক্ট হয়েছিলাম। আমি ব্রাজিল যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে রাত্রে নাইটে শিলিগুড়ি যাব। কালকে সকালে ওখানে প্লেনে করে মুম্বাই যাব। মুম্বাই থেকে ফ্লাইট করে ব্রাজিলে যাব। ওখানটায় ১০-১৫ দিন থাকবো। মূলত কোচিং দেবে ওখানটায়? না, ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাবে। খেলা হবে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাব। কতটা ভালো লাগছে বা কি বলবে, এই যে এত দূর যাচ্ছে একটা প্রত্যন্ত এলাকা, কি বলবে? খুবই ভালো লাগছে আমার, এখান থেকে খেলতে যেতে পারছি। আমি চেষ্টা করবো আরও ভালো খেলার ওখানে গিয়ে। আমার নাম মোহন ঘোষ। কোন ক্লাসে পড়ছেন? 6, কোন স্কুল? পতিরাম হাই স্কুল। আপনার ছেলে ব্রাজিল যাচ্ছে, কি বলবেন? কি করে এই যে বিষয়টা অ্যাচিভমেন্টটা পেলো, কতটা খুশি? 2025-এ এখানে সুকান্ত স্যার আমাদের একটা ট্রায়াল করেছিল টাউন ক্লাব মাঠে। তো সেইখান থেকে আমাদের মুম্বাইয়ের কোচ এসেছিলেন আন্ধেরি গো একাডেমির মলয় স্যার। উনি সেখান থেকে ওকে সিলেক্ট করায় ও চান্স পায় ব্রাজিলে যাওয়ার জন্য। সুকান্ত স্যারের উদ্যোগে মলয় স্যার ওনাকে ওখানে সিলেক্ট করে, তো ওখান থেকে ও যাচ্ছে। কদিন থাকবে ব্রাজিলে? ওখানে 10-15 দিন থাকবে। শুধু একা ও যাচ্ছে না আপনারা তো যাচ্ছেন? এখান থেকে ওর বাবা যাচ্ছে। এখান থেকে স্যাররা ওর বাবার ওর সমস্ত খরচা, টিকিট যা সম্পূর্ণ স্যাররাই করে দিচ্ছে। আজকে কার সঙ্গে দেখা করলেন? আজকে আমরা সুকান্ত স্যারের সঙ্গে দেখা করলাম। আমরা খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো ওনার সঙ্গে দেখা করে। ওনার সহযোগিতা কি এটা হচ্ছে? হ্যাঁ, ওনার সহযোগিতায় আমরা যেতে পারছি। আমরা তো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক, আমরা তো পারতাম না এরকম করে বা করতে। উনি এত সুন্দর একটা উদ্যোগ নেয়, আমরা যেতে পারছি। আমার বাচ্চা এত দূর পৌঁছাতে পারছে। ফুটবলের জনক বরাবরই ব্রাজিলকে বলা হয়, সেখানে আপনার ছেলে আজকে পাড়ি দিচ্ছে ব্রাজিল। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্যার আমাদের এত সুন্দর সুযোগ করে দিচ্ছে আমাদের এই দিনাজপুরের বাচ্চাদের জন্য। এত কিছু কি বলবো, খুব ভালো লাগছে। আপনার নামটা বলুন। আমার নাম অপর্ণা ঘোষ। দাদার নামটা কি? দাদার নাম উত্তম ঘোষ। উনি কি করেন? উনি শিলিগুড়িতে থাকে, এমনি একটা কোম্পানিতে কাজ করে। ব্রাজিল যাবে, আপনি একটা ক্যাম্পের আয়োজন করেছিলেন, তারপরে ব্রাজিল যাচ্ছে, আজকে আপনাদের কি বিষয়টা কি? দেখুন, বেশ কয়েক মাস আগে আমরা এখানে একটি ফুটবল ক্যাম্পের আয়োজন করেছিলাম। সেই ক্যাম্প থেকে প্রায় 11 জনকে সিলেক্ট করা হয়েছিল। 11 জনের মধ্যে 5 জন তাদের পাসপোর্ট বা এইসব তৈরি হয়েছে। তার মধ্যে থেকে অলরেডি একজন শ্রীলঙ্কা থেকে ঘুরে এসেছে। এবার আমাদের পার্বতীরামের একটি ছেলে মোহন ঘোষ, ও সিলেক্ট হয়েছিল অ্যাজ এ গোলকিপার। খুব ভালো গোলকিপিং করে। ও ব্রাজিল যাচ্ছে। এটা আমাদের মতো এই প্রান্তিক জেলার সাধারণ মানুষ, সাধারণ পরিবারের, এই পরিবারের এখন যে আর্থিক পরিস্থিতি, এদের পক্ষে প্লেনে চড়ার সম্ভব না এই অবস্থায়। কিন্তু এই বাচ্চা ব্রাজিলে যাচ্ছে এবং ব্রাজিল থেকে ঘুরে আসবে আগামী দিনে। আমার বিশ্বাস ভালো ফুটবলার হবে, ভালো গোলকিপার হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং অন্যান্য যে ক্লাবগুলো আছে ভারতবর্ষে, সেই সমস্ত ক্লাবে খেলবে এবং ভারতকেও রিপ্রেজেন্ট করবে
এই বিশ্বাস, এই আশা রাখি। আমার সম্পূর্ণ আশীর্বাদ ওর সাথে আছে। দাদা, এই অ্যাচিভমেন্ট এটা আগামী দিনে জেলার ক্ষেত্রে যেই ফুটবলার থাকবে বাচ্চারা তাদের কত উদ্বুদ্ধ? দেখুন, জেলার যুব সমাজকে এবং বাচ্চাদেরকে বিশেষ করে ফুটবলার খেলতে উদ্বুদ্ধ করবে। কারণ বাঙালির একসময় সবথেকে পছন্দের খেলা ছিল ফুটবল। এখন বাঙালি ছেলেমেয়েরা আর ফুটবল খেলছে না, খুব কম খেলছে। তো আমরা চাই যে ফুটবলে আবার আগের জোয়ার ফিরে আসুক এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে এই জেলা একটা বড় জায়গায় পৌঁছুক। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।